নমস্কার, কেমন আছো তোমরা সবাই ভালো তো? আজকে আমি তোমাদেরকে দেখাবো ত্রিপুরার আগরতলার 10টি সেরা সেরা দুর্গাপূজার প্যান্ডেল। তো চলো শুরু করি। এখন আছি দলেশ্বর নেতাজি প্লে ফোরাম সেন্টার ক্লাবে। রূপ থেকে রূপান্তর এই বছরের থিম, আর সামনে থেকে ঠিক এই রকম দেখতে দেখা যায়। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে। ভিতরের জায়গাটাও খুব সুন্দর করে বানিয়েছে, এই যে তোমরা দেখতে পারো। এবার চলো তোমাদেরকে আমি ভিতরের থেকে দেখাই যে মা দুর্গার প্রতিমাটা এবং ডিজাইনগুলো কিরকম দেখতে সুন্দর। ভিতরের জায়গাটা এত বেশি সুন্দর করে বানিয়েছি, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তুমি এই যে দেখতে পারো। আর মা দুর্গার প্রতিমাটা যা সুন্দর, এই যে দেখো। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। কেমন লাগলো তোমাদের থেকে নেতাজি প্লে ফোরাম সেন্টার ক্লাবের এই বছরের পুজো থিম এবং দুর্গা মার প্রতিমাটা ডিজাইনটা? অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার নেক্সট পূজার দিকে যাওয়া যাক। এখন আছি শিবনগর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে, আর এই বছর তাদের থিম হলো গ্র্যান্ড লিজ বুয়া। সামনে থেকে এই রকম দেখতে দেখা যায়। এখন যাচ্ছি ভাই ভিতরে ডিজাইনগুলো কি রকম করে বানানো হয়েছে ওইটা তোমাদেরকে দেখাবো। আরে ভাই, মা দুর্গার প্রতিমাগুলো দেখাতে পারবো না, দেখো ভাই কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে ভিতরে ডিজাইনগুলো দেখাচ্ছি। ভিতরে ডিজাইনগুলো এই রকম বানানো হয়েছে। কিরকম লাগলো তোমাদের থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এই বছরের পুজোর থিমটা? অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার নেক্সট পূজার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এখন আছি শিবনগর মডার্ন ক্লাবে, আর এই বছরের তাদের থিম হলো অক্ষরধাম মন্দির। সামনে থেকে এই রকম সুন্দর দেখতে দেখা যায়। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। চলে এসেছি ভাই ভিতরে ঠিক এই রকম করে সাজানো হয়েছে। অনেক বড় একটা সমস্যা হয়ে গেল, কারেন্ট নেই, তাই ভালো করে দেখাতে পারবো না। ভিতরে ডিজাইনগুলো ঠিক এই রকম করে বানানো হয়েছে। আর দুর্গা মার প্রতিমাটা এই রকম করে বানানো হয়েছে। পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। কেমন লাগলো তোমাদের থেকে মডার্ন ক্লাবের এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেলটা? অবশ্যই কমেন্টে জানিও। সামনে থেকে যা একদম জোস বানিয়েছে না। চলো এবার নেক্সট পূজার দিকে যাওয়া যাক। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের থেকে কি রকম লাগলো। এখন আছি শান্তিপাড়া ঐক্যতার যুব সংস্থা ক্লাবে। এই বছর তাদের থিম হলো ডিজনিল্যান্ড। এই দেখতে পারো, ডিজনিল্যান্ড তারা বানাচ্ছে। মনের আশা কি ভালোবাসা কোনোদিনও মুছো না তোমার। তো চলো এবার তোমাদেরকে ভিতর থেকেও গিয়ে দেখাচ্ছি ভিতরের জায়গাটা কিরকম করে সাজানো হয়েছে। চলে এসেছি ভাই ভিতরে না এখনো ডেকোরেশনের কাজ চলছে, তাই বাঁশের মাচাগুলো এখনো খোলা হয়নি, তাই হয়তো ভালো করে আমি দেখাতে পারছি না, কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পারছো কিরকম লাগছে। আর মা দুর্গার প্রতিমাটা হলো এই যে দেখতে পাচ্ছ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। কেমন লাগলো তোমাদের থেকে শান্তিপাড়ার এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেলটা? এখনো কাজ অনেকটাই বাকি আছে। আমি তো পুজোর আগে ভিডিও বানাচ্ছি যাতে তোমরা দেখতে পারো আগে থেকে। ভাই প্লিজ একটা লাইক করো। দেখো এত দূর থেকে ভিডিও বানাতে আইছি, যদি একটা লাইক না করো না, পরের ভিডিওর জন্য ভাই মন থেকে এরকম মোটিভেশন আসে না। তো ভাই প্লিজ লাইক করো, আর পারলে ফলো করতে পারো। এখন আছি প্রতাপগড় রাম ঠাকুর সংঘ ক্লাবে। এই বছরের থিম হলো বাঁশবেতের কাল্পনিক থিমের উপর ভিত্তি করে বানানো হচ্ছে। আশ্বিন মাসে তুক্কা এলো আইলো বাপের বাড়িতে, সোনায় মোড়া অলংকারে কলকা বাড়ির শাড়িতে। আর এখানে যে বড় দুইটা এইরকম একটা পিলার, আর ওই দিকে একটা পিলার দেখতেছ, এদের গায়ে না ভাই গ্লাস দিয়ে ডিজাইনটা করা হচ্ছে, যা সুন্দর হচ্ছে মানো। এখন আছি ভাই ভিতরে, আর ভিতরে ডিজাইনগুলো এইরকম করে বানানো হয়েছে।
আর মা দুর্গার প্রতিমাটা হলো এই যে। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। কেমন লাগলো তোমাদের থেকে রাম ঠাকুর ক্লাবের এই বছরের পুজোর থিমটা এবং মা দুর্গার প্রতিমাটা? অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার নেক্সট পূজার দিকে যাওয়া যাক। এখন আছি ধলেশ্বর ছাত্রবন্ধু ক্লাবে, আর এই বছরের থিম হলো সবুজে বাঁচো। সামনে থেকে ঠিক এই রকম দেখতে দেখা যায়। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। এবার তোমাদেরকে আমি ভিতর থেকেও গিয়ে দেখাচ্ছি যে ভিতরে মা দুর্গার প্রতিমাটা কিরকম এবং ডিজাইন গুলো কিরকম করে সাজানো হয়েছে। এখন আছি ভিতরে, আর ভিতরে ডিজাইনের না এই যে ফুলগুলো দেখতেছো, এই ফুলগুলো না বাঁশ বেতের তৈরি, বেশিরভাগ কাজই বাঁশ বেতের তৈরি করে এই ডিজাইন গুলো করা হয়েছে। আর মা দুর্গার প্রতিমাটা হলো এই রকম। আশ্বিন মাসে তুক্কা এলো আইলো বাপের বাড়িতে, সোনাই মোড়া অলংকারে কলকা বাড়ির শাড়িতে। এখন আছি মেলার মাঠ এগিয়ে চলো সংঘ ক্লাবে। এই বছর তাদের থিম হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। মেলার মাঠ দুর্গাপুজোর থিমের যে প্যান্ডেলটা হচ্ছে ওইটা হচ্ছে পুকুরের ওই পাশে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো আছে। আর এখানে হবে আসল প্রতিমার পুজোটা, কিন্তু প্রতিমাটা না ভাই ঢেকে রেখেছে কাপড় দিয়ে, এই যে দেখতে পারো তোমরা। এই জায়গাটাও সুন্দর করে বানিয়েছে, ঢেকে রেখেছে তাই দেখাতে পারবো না, পারমিশন পাইনি দেখানোর। কেমন লাগলো তোমাদের থেকে মেলার মাঠ এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্যান্ডেলটা? অবশ্যই কমেন্টে জানিও। আর ভাই যারা যারা এখনো পর্যন্ত ফলো করো না, প্লিজ ভাই ফলো করে সাপোর্ট করো। দেখো তোমাদের একটা ফলোতে আমি টাকা পাবো না ঠিক আছে, কিন্তু অনেক বেশি সাপোর্ট আমি পাবো। চলো নেক্সট পূজার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এখন আছি জয়নগর যুব সমাজ ক্লাবে, আর এই ক্লাবের থিম হলো 2024-এর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ভিত্তি করে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বানানো হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। এখন আছি ভাই প্যান্ডেলের ভিতরে, কিন্তু এখানে ভাই এখনো মা দুর্গার প্রতিমাগুলো আনা হয়নি, কিন্তু ডিজাইনের কাজ ডেকোরেশনের কাজ অলরেডি মানে চলছে এখনো পর্যন্ত। আর উপরের জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আমরা ছোটবেলায় ভাই কাগজ দিয়ে নৌকা বা এরকম ফুল অনেক কিছু বানাতাম না, তারা কাগজ দিয়ে ভাই দেখো সুন্দর করে পাখি বানিয়েছে। এখন আছি দশমী ঘাট ক্লাবে, আর এই ক্লাবের এই বছরের থিম হলো কালো জাদু। তো সামনে থেকে এই রকমের দেখতে দেখা যায়। আমি তোমাদেরকে আবার ভিতর থেকেও গিয়ে দেখাচ্ছি। এখন আছি ভিতরে, আর ভিতরে না এরকম দেখতে পারো অনেক রিলিজনের যে সিম্বল গুলো আছে না, ওই সিম্বল গুলো দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। উপরে মা শুধু লেখা হয়েছে, আর এই দিকে হলো দুর্গা মার প্রতিমাটা। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। আর দশমী ঘাট ক্লাবের না একটা ইউনিক বিষয় হলো তারা প্যান্ডেলটা দুইটা ভাগে বানিয়েছে। এটা তো একটা প্যান্ডেলের রুম দেখতেছো ডেকোরেশন করা হয়েছে, তারা কালো জাদুর উপর ভিত্তি করে ভূতের বাসা নামে একটা ঘর বানিয়েছে, মানে ইউনিক পুরাটাই ভাই। এখানে ভাই সিরিয়াসলি কঙ্কাল লাগিয়ে রেখেছে ভাই, ভূতের সাউন্ড দিলে না মানুষ এমনি ডরাই যাবে। এই যে দেখতে পারো তোমরা। তোমাদের থেকে কিরকম লাগলো এই দশমী ঘাটের থিমটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আছি শঙ্কর চমনি সংহতি ক্লাবে, আর এই বছর তাদের দুর্গাপূজার থিম হলো গ্র্যান্ড লিসবুয়া। সামনে থেকে ঠিক এই রকম দেখতে দেখা যায়। মনের আশা কি ভালোবাসা কোনোদিনও মুছো না ও মা সবার প্রাণে। এখন যাচ্ছি ভাই ভিতরের দিকে। ভিতরের দিকের জায়গাটা ও ভাই দেখো কি সুন্দর করে তারা বানিয়েছে। আর মা দুর্গার প্রতিমাটা দেখে এরকম মনে হচ্ছে পুরাটাই যেন স্বর্ণ দিয়ে বানিয়েছে, এই রকম কালার। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মাগো কেমন লাগলো তোমাদের থেকে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। কোন দুর্গাপুজোর প্যান্ডেলটা এবং কোন দুর্গাপুজোর দুর্গা মার প্রতিমাটা সুন্দর লেগেছে তোমার থেকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তোমাকে রিকোয়েস্ট করব, যদি তুমি আমার এই অ্যাকাউন্টে প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ
ফলো অথবা সাবস্ক্রাইব যেটাই আসছে ওটা করে আমাকে পাশে থেকে সাপোর্ট করতে পারো। এর থেকে বেশি আর কিচ্ছু চাই না ভাই। ভোরবেলা থেকে ভিডিও বানানো শুরু করেছি, এখন ভাই সন্ধ্যা হয়ে গেছে, দেখতে প্রায় সেম টু সেমই ভাই। তো এই হয়েছে ভাই অবস্থা। একটা ভিডিওতে আর কতটাই প্যান্ডেলে দেখাতে পারবো, মোবাইলে এখন আর চার্জ নেই, শুধু 3% চার্জ দিয়ে ভিডিও বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। আজকের মতন বাই।